আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো ভারতীয় ভিসার বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, যে তথ্য দ্বারা আপনাদেরকে এইটুকু জানাতে পারি যে ট্যুরিস্ট ভিসাটা হয়তো বা জানুয়ারির শেষের দিকে চালু হতে পারে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে। তো তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান। তো আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে ট্যুরিস্ট ভিসাটা নিয়ে অনেক গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, যেমন কবে থেকে চালু হবে, খুবই তাড়াতাড়ি চালু হচ্ছে, সুখবর আজকে চালু হচ্ছে। সো এগুলো কিন্তু সবই মিথ্যা বা সবই গুজব। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত পাইনি। তো আমরা যতটুকু পেয়েছি তাদের কথাবার্তা বা তাদের স্ট্যাটাসে আমরা যেটুকু দেখতে পাই সেটা হচ্ছে জানুয়ারির প্রথম বা শেষের দিকে হয়তো বা চালু হতে পারে। সো এক্স্যাক্টলি কিন্তু কেউ বলতে পারবে না যে আজকে থেকে বর্ডার চালু হবে বা ট্যুরিস্ট ভিসা চালু হবে, এই ধরনের কথা কিন্তু কেউ বলতে পারবে না। যদি সে বলে, ডিরেক্টলি সে মিথ্যা কথা বলছে। সো এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা। সো মেডিকেল ভিসার বিষয়ে একটু কথা বলি। মেডিকেল ভিসায় অনেকেই কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা আপনারা অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল ভিসার জন্য অলরেডি ডেট নেওয়ার জন্য পাগলের মতো ঘুরতেছেন। সো অনেকে থার্ড পার্টি লোকের কাছে যাচ্ছেন। তো থার্ড পার্টি লোকের কাছে যখন যাচ্ছেন, আপনাদের কাছ থেকে 15 থেকে 20,000 বা 30,000 টাকা কিন্তু তারা নিচ্ছে। তো নেওয়ার পরে কি বলছে, আপনাদের অ্যাম্বাসিতে আসা লাগবে না, আমরা কাগজপত্র রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিব। সো ভিডিওটা একটু লং হতে পারে, কেউ স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো যখনই আপনারা তাদের কাছে এই ফাইলগুলো দিচ্ছেন, তারা কি করছে, তারা একটা জাল স্টিকার তৈরি করে আপনার পাসপোর্টে মেরে দিচ্ছে। তো যখন তারা এই জাল পাসপোর্টটা, আপনার জাল ভিসাটা তৈরি করছে, সেই ক্ষেত্রে আপনি যখন ইন্ডিয়াতে যাবেন, সাথে সাথে ইমিগ্রেশনে কিন্তু ধরা খাবেন। সো এই ভুলটা কেউ করেন না। এখন দালাল চক্র যেগুলা করতেছে, বা আপনার ডেট নেওয়ার জন্য, বা অনেকে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার জন্য এত দ্রুত যাবেন, যার কারণে কিন্তু আপনারা এই ভুয়া পরিকল্পনার সাথে যুক্ত হচ্ছেন। সো এই যে ভুয়া পরিকল্পনার সাথে যারা যুক্ত হচ্ছেন, তাদের কিন্তু আসলে অনেক বড় একটা ক্ষতি হতে পারে। সো আপনারা ট্রাই করুন নিজেরা ডেটটি নেওয়ার। কারণ এই যে জাল, যখন তারা একটা ভিসা আপনাকে দিচ্ছে, আপনাকে যখন জাল ভিসা দিবে, আপনি যখন বর্ডার ক্রস করতে যাবেন, সেক্ষেত্রে তো আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। আর বর্ডারের থেকে একবার যদি ধরা খান, তা আপনার লাইফ কিন্তু শেষ করে দিবে। সো আপনাকে কখনোই বের হইতে দিবে না। আপনাকে অবশ্যই তারা কিন্তু তাদের যে ধারা আছে, সেই ধারা অনুযায়ী কিন্তু আপনাদেরকে শাস্তি দিবে। সো আপনারা কেউই এই ভুলটা মনের ভুলেও করেন না। দালাল চক্রের হাত থেকে একটু সাবধান হয়ে যান। কেউই দালালদের কাছে পাসপোর্ট দিয়েন না, বা তারা যদি এই ধরনের কথাবার্তাগুলো বলে, তাহলে আপনারা কেউ বিশ্বাস করেন না। সো বিশ্বাস করবেন তো কিন্তু ধরা খাবেন। আরেকটা বিষয় বলি, যারা মেডিকেল ভিসার জন্য ডেট নিতে যাচ্ছেন, তারা 6টা থেকে ট্রাই করুন। 6টা থেকে 6:30টার ভিতরে কিন্তু আপনারা অনেকে ডেট পাচ্ছে। আমাকে অনেকে মেসেজ দিছে, বা অনেকে হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিয়েছে, বা আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, চাইলে জয়েন্ট হতে পারেন। তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে যে ভাই, আমরা কিন্তু ডেট পাচ্ছি, এখন কিন্তু আর বেশি একটা সমস্যা হচ্ছে না। সো এখন ডেট খুবই পাওয়া যাচ্ছে। তো একটু কষ্ট হচ্ছে হয়তো বা 15 থেকে 20 দিন বা 7 থেকে 8 দিন ট্রাই করেই কিন্তু আমরা ডেটটা পাচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু ডেট পাইতে গেলে একটু লেট তো হবেই, যেহেতু আপনারা জানেনই এখনকার পরিস্থিতি। সো আপনি যদি ডেট পেতে চান, তাহলে অবশ্যই একটু ট্রাই করবেন, ধৈর্য ধরে ট্রাই করবেন। থার্ড পার্টির কোনো কথাবার্তা বা কোনো কিছুতে আপনারা যেন না। থার্ড পার্টির কোনো কারোর কাছে গেলে কিন্তু আপনি হয়তো বা ধরা খেতে পারেন, আর ধরা খাইলে কিন্তু আপনার লাইফ শেষ। সো আপনি কি চান যে আপনার সামান্য একটা বিষয়ের জন্য আপনি আপনার লাইফটাকে শেষ করেন? সো কোনোভাবেই সম্ভব না। এটা আমরা কেউই চাই না, শুধু আপনি বলেন না, এটা আমরা যতগুলো লোক আছি বা মানুষ আছি, আমরা সবাই চেষ্টা করি নিজে থেকে ভালো থাকার জন্য। সো প্রশাসনের কাছে একবার যদি খারাপ হয়ে যান, আপনি কিন্তু পরবর্তীতে আর কখনো ইন্ডিয়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারবেন না। সো কোনোভাবেই জাল স্টিকার তারা দিবে, এই জালিয়াতির শিকার আপনারা কেউ হয়েন না। সো এটাই কিন্তু আজকে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল। তো যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, যারা এখন সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখে যদি একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান। এবং নেক্সট ভিডিওতে আমরা মাল্টিপল ভিসার আপডেট কিন্তু দিব। সো সবার সাথে থাকবেন।
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।